আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই নেম ইজ আবরার এন্ড আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করব। যারা নতুন আইফোন কিনছেন বাজার থেকে, দেখবেন এক দুই দিন পরে ব্যাটারি ব্যাকআপ খুব একটা ভালো থাকে না। সো আজকে সেটা নিয়ে আলোচনা। সো ফার্স্ট অফ অল, আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সেটিংসে যেতে হবে। সেটিংসে যে আমরা সার্চ করব ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশ। ব্যাকগ্রাউন্ড অ্যাপ রিফ্রেশে যে আমরা এটাকে অফ করে দিই। এটা দুইটা অপশন থাকবে, ইদার ওয়াইফাই অর সেলুলার ডাটা। আমরা পুরোটাই অফ করে দিই। সেকেন্ড অফ অল, আমাদের যেটা করতে হবে, আমাদের প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে যেতে হবে, তারপর লোকেশন সার্ভিসেসে যেতে হবে, তারপর এটাকে অফ করতে হবে। এটা মানে জিপিএস ট্র্যাকিং যে মানে ফিচারটা, এটা অফ করতে হবে, না হলে এটা সবসময় অন থাকে। থার্ড, আমাদের অবভিয়াসলি ব্লুটুথ অফ রাখতে হবে, এবং ব্লুটুথ ওয়াইফাই এগুলো যদি আমরা কন্ট্রোল সেন্টার থেকে অফ করি তাহলে কিন্তু কখনো এটা এক্স্যাক্টলি অফ হয়। সো আমাদের এগুলো সেটিংস এ যে অফ করতে হবে ব্লুটুথ এবং ওয়াইফাইটাও যদি আপনি চান পুরোপুরি অফ করতে, তাহলে সেটিংস এ যে অফ করতে হবে। থার্ডলি যে বিষয়টা সেটা হলো ডার্ক মোড। এখন আইফোনের স্ক্রিন কিন্তু এলসিডি স্ক্রিন না, আইফোনের স্ক্রিন একটা ওলেড স্ক্রিন। তো আমরা ডার্ক মোড দিলে যেটা হবে সেটা হলো, ডার্ক মোডে বেশিরভাগ স্ক্রিনের ডিজাইন ব্ল্যাক থাকে, তার মানে স্ক্রিনের বেশিরভাগ পিক্সেলস অফ থাকবে, সেই জন্য ওখানে একটু ব্যাটারি আপনি বেঁচে যান। আরো ছোটখাটো কিছু সেটিংস আছে যেগুলা আইফোনের কিছু সেন্সরস অন হয়ে থাকে, যেটার জন্য অলওয়েজ ব্যাটারি খেতে থাকে। ফার্স্টলি যে সেন্সরটা সেটা হলো আপনার অলওয়েজ অন ডিসপ্লে সাধারণত অন থাকার কথা, এটাকে অফ করতে হবে সেটিংসে। যে কিভাবে অফ করবে সেটাও দেখাই দিলাম। কারণ অলওয়েজ অন ডিসপ্লে যখন অন থাকবে, ফার্স্টলি আপনার স্ক্রিন অলওয়েজ অন থাকবে। আরেকটা হলো অলওয়েজ অন ডিসপ্লে যখন অন থাকে তখন একটা সেন্সরও অন থাকে সবসময়, ওটাকে ডিটেক্ট করার জন্য যে ফোনটাকে পকেটে নাকি না। সো অলওয়েজ অন ডিসপ্লেটা অফ করলে স্ক্রিন তো পার্মানেন্টলি অফ হবে। সেকেন্ডলি ওই সেন্সরটা অফ হয়ে যাবে বারবার ডিটেক্ট করার জন্য যে ফোন আদৌ আপনার পকেটে নাকি বাহিরে। সেন্সর অফ করার আরো কিছু পয়েন্টস আপনাদেরকে বলি, যেমন অটো রোটেশন অফ রাখতে পারেন। অটো রোটেশন যদি অফ রাখেন তাহলে আপনার ফোন কি রোটেট হচ্ছে সেটা ডিটেক্ট করার জন্য যে সেন্সরটা অন থাকে সবসময়, ওটাও অফ হয়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট হলো সিরি। সিরির একটা ফিচার আছে, সেটা অফ করতে হবে। সেটা হলো যে আপনি হেই সিরি বা সিরি বললে আপনার কণ্ঠ শুনে সিরি জেগে উঠবে এবং সিরি ওয়েট করবে আপনার কমান্ডের বা কোয়েশ্চেনের। তার মানে আইফোনের কি মাইকটা সবসময় অন, এটার জন্য তো ব্যাটারি যাবে, তাই না? তো আপনি সিরি সেটিংসে যে আপনাকে দেখাই দিচ্ছি একটা অপশন আছে, সেখানে হলো গিয়ে ভয়েস কমান্ডের একটা অপশন, এটা অফ রাখবেন। তাহলে আপনার সিরিকে যেভাবে ট্রিগার করবেন এখন থেকে, সেটা হলো আপনার সাইড বাটনটা চাপ দিয়ে রাখবেন, সিরি জেগে যাবে। এবং একটা এক্সট্রিম ফিচার হলো লো পাওয়ার মোড। এখন লো পাওয়ার মোডের অনেক ডিবেট আছে। লো পাওয়ার মোড অন রাখলে আইফোনের ফুল ক্যাপাসিটিটা পাওয়া যায় না, আইফোনের ফুল রিফ্রেশার স্ক্রিনের ফুল প্রসেসিং পাওয়ারটা পাওয়া যায় না। এটা আমি একমত মনে করি। আমি বলবো না যে লো পাওয়ার মোড অলওয়েজ সবসময় অন রাখতে, আমি বলবো লো পাওয়ার মোড অটোমেটিকলি 20% অন হয়ে যায়। তাও আমি বলবো যখন 40% হিট করবে তখন লো পাওয়ার মোডটা অন করবে। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো আইফোনের চার্জিং নেচার। আইফোনকে চার্জ দেওয়ার যে হ্যাবিটটা সেটা বদলাতে হবে। বারবার চার্জ দেওয়াতে কি হয়, ব্যাটারি গরম হয়ে যায়, আইফোন গরম হয়ে যায়। সো লাইফ লং যে ক্যাপাসিটিটা আস্তে আস্তে কমতে থাকে। এই জন্য দেখবেন আপনার ব্যাটারি হেলথ খুব শীঘ্রই 100% থেকে দেখবেন কয়েক মাস পরে 99% হয়ে যাবে। এটা যদি আপনি অ্যাভয়েড করতে চান, সবচেয়ে বড় জিনিস হলো চার্জিং অপটিমাইজেশন সেটিংসে যে হার্ড লিমিট টু 80% দিয়ে রাখবে। অনেকে অপটিমাইজিং নেচারে দিয়ে রাখে, বাট আমি বলবো 80% দিতে। কারণ কি, তাহলে আপনি ফোন যতই চার্জ দেন 80% এর উপরে যাবেন। এবং এটার একটা অ্যাডভান্টেজ হলো, আপনি যখন ফুল 100% এর চার্জ বারবার দিবেন, আপনার ব্যাটারির ক্যাপাসিটিটা একটু তাড়াতাড়ি ডিক্রিজ হওয়া শুরু করবে। কারণ ফুল 100% যাওয়া মানে ব্যাটারিটা অতটুকু গরম হচ্ছে, অতটুকুই এনার্জি একদম ফুল ফিল্ড ভাবে নিচ্ছে। আমি সাজেস্ট করবো হার্ড লিমিটটা অফ তখনই করবেন যখন আপনার কোনো জার্নি, মনে করেন ঢাকার বাইরে বা দেশের বাইরে, ওই দিন আপনার ফুল 100% চার্জ দিয়ে একবারে ডেল হয়ে যায়। আরেকটা ব্যাপার হলো, অনেকে বলে যে অ্যাপ যখন আমরা চালাই, অ্যাপ চালানোর পরে আমরা যদি উপর থেকে সোয়াইপ আপ করে হোল্ড করে রাখি, তারপর সবগুলো অ্যাপ এসে পড়ে উইন্ডোজ এর মতো একটা জানালার মতো এক একটা অ্যাপ, ওগুলা সরাতে না করে। কারণ
iOS is designed like that. এই iOS ওটা যদি আমরা বারবার সরাই দিই অ্যান্ড্রয়েড এর মতো, তার মানে ওই অ্যাপটা আবার ঢুকলে iOS আবার লোড করতে হবে, মানে ব্যাটারি যাবে। এটা পুরোপুরি ভুল। আপনি ইউজ করার পরে সরাই দিতে পারেন, তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা খালি থাকে। আরো ছোটখাটো কিছু জিনিস আছে, যেমন কিবোর্ডের হ্যাপটিক ফিডব্যাক, সাউন্ড ফিডব্যাক, এটা অফ রাখলে আপনি টাইপ করলে, কিবোর্ডে টাইপ করলে আইফোন হয়তো বা আপনাকে ওই ফিডব্যাকটা দিবে না, যেটা ইট ইজ বিং প্রেসড, ওই ফিলটা দিবে না আপনি প্রেস করতে পারছেন। হ্যাঁ, এটা সত্য, কিন্তু ব্যাটারিও কিন্তু খাচ্ছে না।